হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, সামনেই গণেশ পুজো। সেই গণেশ চতুর্থী পুজো উপলক্ষে তোমাদের সামনে নিয়ে এসেছি গণেশ পুজোর একটা খুব সুন্দর ড্রয়িং। খুব সিম্পলভাবে এই ড্রয়িংটা তোমরা করে নিতে পারবে। প্রথমে দেখো, আমি একটু প্লাস চিহ্ন করে তার উপর থেকে একটা ছোট গোল করে একটু গ্যাপ দিয়ে আর একটা বড় গোল আমি করে নিয়েছি। তোমরা সেরকম হলে কোনো কোনো গ্লাসের মুখ দেখবে বা কোনো কিছুর ঢাকনা সেরকম বসেও তোমরা করতে পারো। এবং দেখো, দুদিক থেকে আমি জাস্ট হাতগুলোকে করেছি একদম সিম্পল ওয়েতে। নিচে আমি একটা পদ্ম ফুলের এঁকে দিয়েছি, পদ্ম ফুলের গাছের মতন এঁকে দিয়েছি, যেটার ওপর উনি বসে আছেন। আর দেখো, এগুলো তো তোমরা তো জানো যে আমরা মাটির ওপরেই আর কি এগুলো করা হয়। তো সেই হিসেবে দেখো, পদ্ম ফুলের নিচের দিকে আমি আর কোনো পাতা মতন দিইনি, ওই পদ্ম ফুলের মানে একটা স্ট্যান্ড মতন করে দিয়েছি, যে ওটার উপরেই বসে আছে। এবার দেখো, আমি পাশে ফিগার ড্রয়িং করে নিচ্ছি খুব সিম্পল ওয়ে। মাথা করে নিয়েছি, হাত পা প্রণাম করছি আর কি, সেই হিসেবে করে নিয়েছি একটা মেয়ে, এবং এদিকে করছি একটা বাচ্চা ছেলে। প্যান্ট পরিয়ে দিয়েছি, হাফ প্যান্ট পরিয়েছি, এবং তার পা করে আমি মোটামুটি একটা স্ট্রাকচার আগে এখানটাতে করে নিয়েছি। ছেলেটা হাতে, দেখো হাতে এইভাবে বাজাচ্ছে, কাঁসর ঘণ্টা যেটা বলে থাকি আমরা আর কি, সেটা বাজাচ্ছে, সেই স্ট্রাকচারটা করেছি। এবং এই দিক থেকে পর্দা দিয়ে দিয়েছি, পেছন দিক থেকে একটা স্টেজ মতন আর কি করে দিয়েছি, যেখানটাতে আমরা এই পুজোটা হচ্ছে। স্টেজ বলবো না, মানে একটা ব্যাকগ্রাউন্ড আর কি করতে হয়েছে। এবারে দেখো, আমি স্কেচ পেন দিয়ে একটু ডিটেল করে ড্রয়িংটা করে নিচ্ছি, একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, যে মাথায় যে মুকুটটা পড়ে আছে তাতে একটু ডিজাইন দিয়ে দিয়েছি। এবারে দেখো, চোখ করে নিয়েছি। তোমরা জানো গণেশ ঠাকুরের সুর থাকে, সেই সুর করে দিয়েছি। এবং দুদিকে দাঁত থাকে জানো, তো একটা দাঁত ভালো এবং একটা দাঁত কিন্তু একটু ভাঙা থাকে, সেই হিসেবে করে নিয়েছি। এবং বডিতে দেখো অনেক গয়নাগাটি পরে থাকে, তো সেই গয়নাগুলো করে নিচ্ছি। তো আমি এই ড্রয়িংটা করতে করতে তোমাদেরকে বলে দিচ্ছি যে, তোমাদের যদি আমার এই ড্রয়িং ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো, কমেন্টে কিছু লিখো, আর শেয়ার করো। এবং যদি এই ধরনের আরও অনেক ড্রয়িং তোমরা পেতে চাও আমার কাছ থেকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, এবারে আমি হাতে লাড্ডু ধরিয়ে দিয়েছি এবং হাতে চুড়ি মতন পরিয়ে দিয়েছি। তোমরা জানো বিভিন্ন ধরনের গয়নাগাটি ভগবানের গায়ে আর কি আমরা দেখে থাকি। এবার দেখো, পাটা যেহেতু গুটিয়ে বসে আছে, তাই সেটা করে দিয়েছি। একটু ধুতি পরে আছে, সেইটা বোঝাতে চেয়েছি। এবারে আমি পদ্ম ফুলের যেটা আর কি, একটা করে এক্সট্রা পদ্মর পাপড়ি আর একটা করে এক্সট্রা আমি বাড়িয়ে দিয়েছি, যেটা আমি পেন্সিল দিয়ে করেছিলাম না, সেই হিসেবে একটু বাড়িয়ে দিয়েছি। এই দেখো, গণেশ ঠাকুর আমার আঁকা কিন্তু শেষ হয়ে গেল। এবারে আমি সাইডের যে সিনারি দিয়েছি, যেখানে একটি মেয়ে এবং একটি ছেলে দাঁড়িয়ে আছে, কাঁসর ঘণ্টা বাজাচ্ছে, সেই জায়গাটাকে আমি ডিটেলে তুলে ধরছি। মেয়েটা বাচ্চা মেয়ে, তো সেই হিসেবে দেখো চোখ মুখ নাক কান সব আমি করে দিয়েছি। তোমাদের ছবিটা যদি বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে তোমরা
স্ক্রিনটাকে একটু বড় করে নেবে। স্ক্রিনটাকে বড় করলে দেখবে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো হাত জোর করে যেভাবে ঠাকুরের সামনে আমরা দাঁড়াই সেইভাবেই দাঁড়ানো হচ্ছে। অনেক সময় লোকজন আসলে আমরা নমস্কার করি, তাদেরকে আমন্ত্রণ জানাই, তো সেই হিসেবেও এটা ধরা যেতে পারে। এবার দেখো বাচ্চা ছেলেটাকে আমি এঁকে নিচ্ছি। হাতের মধ্যে একটা ওই লাঠি ধরিয়ে দিলাম, কাসরটা বাজাচ্ছে তো তাই বা হাতে ওটা ধরে আছে। এবার দেখো পা করে দিচ্ছি। এখানে একটু আমি জুতো পরিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে দেখবে অনেক সময় আমরা গণেশ ঠাকুরকে রেখে থাকি একটা স্ট্যান্ডের উপরে রেখে থাকি, এবং মেঝেতে আমরা কোনো শতরঞ্জি বা সেরকম কিছু পেতে দিই, বা একটা মেঝের মধ্যেই আর কি স্ট্যান্ডের উপরে যেহেতু ঠাকুর থাকে, সামনের দিকে পুজো হলেও ওখানটাতে স্বাভাবিকভাবেই মানুষজন যারা আসে তারা নর্মালি আর কি ঘুরে বেড়ায়, তো সেই হিসেবেই আমি আর কি এটা করেছি। এটা বাড়ির ঠাকুর মতন করেই করেছি। দেখো এখানে লাড্ডু যেহেতু ভালোবাসে তাই লাড্ডু দিয়ে দিয়েছি, একটা প্রদীপ দিয়ে দিয়েছি, ঘর দিয়ে দিচ্ছি, যেখানে আমাদের পুজো আর কি হয়েই গেছে বলতে গেলে। তাও বাচ্চারা দেখবে আনন্দ করার জন্য অনেক সময় কাঁসর ঘণ্টা বা অনেকেই শঙ্খ বাজিয়ে থাকে। তো একটা থালাতে কিছু ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি। এবারে দেখো আমি কালারে চলে যাচ্ছি। আমি ডমসের পেন্সিল কালার যেগুলো সেই কালার দিয়েই করছি। তো আমি একটুখানি অরেঞ্জ কালার নিয়েছি, আর স্কিন কালার যেটা সেটা দিয়েই আমি শেডিং দিয়ে দিয়ে করছি। এবং স্কিন কালারটা আমি দেখো পুরো বডিতেই যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে লাগিয়ে দিয়েছি। এবারে আমি একটু পিঙ্ক কালার নিয়েছি, যেটা কানে তোমরা জানো যে একটুখানি কানটা পিঙ্ক কালারের হয়ে থাকে, তাই সেই হিসেবে একটু পিঙ্ক কালার দিয়ে আবার আমি অরেঞ্জ কালার তার উপর দিয়ে বুলিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব অড না লাগে, যে পিঙ্ক কালার এবং অরেঞ্জ কালার দুটো যদি একসাথে না মেশায় তাহলে খুব অড লাগবে, তো সেই হিসেবে। তো দেখো স্কিন কালার আমি দেওয়ার পরেও যেহেতু গয়নাগাটি আছে, তো শরীরের অনেক জায়গাতেই একটা ছায়া মতন পড়বে, সেই হিসেবে আমি অরেঞ্জ কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার একটু রেড কালার দিয়ে আমি ওপরের ডিজাইনগুলো করে দিলাম, এবং গণেশ ঠাকুরের যে তিলকটা কাটা আছে সেইটা একটুখানি রেড কালার দিলাম। ওপরে যে মুকুট করা হয়েছে সেখানে গ্রিন, ইয়েলো, ব্লু সব ধরনের কালার একটু দিয়ে দিলাম, এবং যে গয়নাগুলো পরে আছে সেখানটাতেও আমি কিন্তু ইয়েলো, গ্রিন এবং রেড কালার দিয়ে দিয়েছি। ধুতিটা যেটা আছে সেটা আমি স্কাই ব্লু কালার দিচ্ছি। আমি কিন্তু টোটালটাই গণেশ ঠাকুরের যে টোটাল ইয়েটা ফিগারটা আমি পেন্সিল কালার দিয়েই করছি, আমি কোনো এখানটাতে প্যাস্টেল কালার ইউজ করছি না। এবং পাশে দেখো একটা ইঁদুর এঁকে দিয়েছি, তার কোলে বসে আছে, সেটা আমি গ্রে কালার করে দিয়েছি। এবারে আমি অরেঞ্জ কালার এবং একটুখানি ব্রাউন কালার দিয়ে লাড্ডুগুলোকে করে দিয়েছি। আর পদ্ম ফুলের পাপড়ি আমি পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক এবং একটু নিচের দিকের যে পাপড়িগুলো রেড কালার দিয়ে দিয়েছি, এবং যেটা নিচের যে স্ট্যান্ড মতন করেছি সেটাকে আমি আর কি পদ্মের পাতা হিসেবে দেখিয়েছি, তাই ওটা গ্রিন কালার করে দিয়েছি। এবার দেখো আমি
ঘরের ব্যাকগ্রাউন্ড আর কি, পেছন দিকে নিচের মেঝেটা গ্রে কালার দিয়ে দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডে পেছন দিকটাতে আমি লাইট ইয়েলো এই কালারটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে ঘষে দিয়েছি। এবার ছেলেটার বডিতে আমি ব্লু কালার দিয়ে, দেখো পেন্সিল কালার দিয়ে আমি করেছি। কিছু কিছু জায়গা আমি শুধুমাত্র প্যাস্টেল কালার ইউজ করেছি, ডমসের প্যাস্টেল কালার ইউজ করেছি আমি 50 শেডসের, বাকি আমি পেন্সিল কালারই ইউজ করেছি। মেয়েটার বডিতে আমি রেড কালার দিয়ে দিয়েছি জামাটা, দেখো একটুখানি ডিজাইন করে দিয়েছি জামার মধ্যে এবং লাইট অ্যান্ড শেডের ব্যাপারটাও তুলে ধরেছি। এবার ছেলেটার স্কিন যখন করছি তখন একটুখানি ব্রাউন কালার দিচ্ছি, ছেলেটাকে একটু গায়ের রং চাপা দেখাচ্ছি, তাই জন্য ব্রাউন কালার, একটু ডার্ক ব্রাউন কালারের যেটা হয় সেটা দিয়েছি। আর মেয়েটার ক্ষেত্রে কিন্তু স্কিন কালারটা দেবো ঠিকই, তার সাথে ব্রাউনও দেবো, কিন্তু একটু লাইট ব্রাউনটা চাপাবো যাতে করে স্কিনটা একটু পরিষ্কার লাগে ছেলেটার থেকে। দুজনের মানে কালারে একটু আলাদা করেছি। আচ্ছা, এবারে দেখো চুলের মধ্যেও আমি আগে ব্রাউন কালার দিয়ে নিয়েছি, তার উপর থেকে আমি অবশ্যই ব্ল্যাক কালার দেবো। একেবারে ব্ল্যাক দিই না, ভীষণ চোখে লাগে। আচ্ছা, ছেলেটার প্যান্টটা কিন্তু আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো ঘট যে রাখা আছে বা এই প্রদীপের যে স্ট্যান্ড, সেগুলো তোমরা জানো সাধারণত পেতলের হয়ে থাকে, পেতল বা কাঁসা এইসবের উপরে হয়ে থাকে, তাই আমরা একটুখানি ইয়েলো দিয়ে একটুখানি ব্রাউন কালার দিয়ে দিয়েছি, লাড্ডুর কালার করে দিয়েছি। আর ঘটের মধ্যে দেখো পাতা দেওয়া আছে, আম পাতার ইয়ে দেওয়া, তো সেইটা গ্রিন কালার দিয়েছি এবং আমি একটা স্বস্তিক চিহ্ন দিয়ে দিয়েছি। এবার দেখো আমরা কার্টেন যেটা আছে বা পর্দা যেটা আছে সেটাকে কালার করে দিচ্ছি। সেটা মোটামুটিভাবে আমরা ওপরের দিকে আমরা স্কাই ব্লুটা দিয়েছি, দিয়ে হোয়াইট দিয়েছি, তারপরেই আমরা মেরুন কালার দিয়েছি, তার উপর হোয়াইট দিয়েছি এবং তার উপরে লাইট ভায়োলেট কালার দিয়ে আমরা হোয়াইট দিয়ে ঘষে দিয়েছি। এবার দেখো নিচের দিকের যে পর্দাগুলো সেখানে আমি গ্রিন, ইয়েলো মানে মিডিয়াম ইয়েলো এবং রেড কালার দিয়েছি। দেখো আমাদের ড্রয়িংটা শেষ হয়ে গেল, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও।